আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রাম বাংলা সিলেট বয়। সম্মানিত দর্শক, আমরা লাইভে যুক্ত হয়েছি ঐতিহ্যবাহী চৈতন্য গ্রামের পূর্বহাটের রাস্তা থেকে, এবং আপনারা যারা দেখতেন ধারাবাহিকভাবে পরবর্তীতে লাইভটিকে দেখবেন, লাইভটিকে শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আমি আপনাদের সাথে রয়েছি হুসেন মোহাম্মদ ইমলাক। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকের মেঘে কী পরিমাণ পানি কিন্তু এই ঐতিহ্যবাহী চৈতন্য গ্রামে কিন্তু পানি কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু মেঘের কারণে কিন্তু অনেক পানি বাড়ছে, এবং চৈতন্যকে বিভিন্ন অংশ আমি আপনাদেরকে আজকে একটু তুলে ধরার চেষ্টা করব লাইভের মাধ্যমে, এবং আপনাদের দেখাবো আজকে পানি কিন্তু এই রাস্তায় কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু পানি কিন্তু রাস্তা কিন্তু সময়ের বাড়ছে, এবং যদি মেঘ বন্ধ হয়ে যায় আশাবাদী এই পানিগুলি নেমে যাবে। এবং যারা আমাদের সাথে যুক্ত হবেন, ইনভাইটেশন পাঠিয়েছেন, আমি তাদেরকে আসলে লাইভে নিতে পারবেন, জন্য তোমাদের সাথে দেখবেন। এবং আপনাকে দেখাবো মেঘের কারণে কিন্তু অনেক রাস্তাঘাটে কিন্তু অনেক পানি হয়েছে ধারাবাহিকভাবে, কিন্তু আপনারা একটু লক্ষ্য করুন। আসলে যদি মেঘ বন্ধ হয়ে যায়, প্রাকৃতিক দুর্যোগ যদি বন্ধ হয়ে যায়, আশা করি এই পানি কিন্তু নেমে যাবে, এই প্রত্যাশা রাখি। আর আসলে বিপদের কারণ কিন্তু হচ্ছে মেঘ। আমাদের এলাকায় কিন্তু বিপদের কারণ, আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন লিপু শেষ, অসংখ্য ধন্যবাদ রয়েছেন জুনেদ। যারা আমরা লোকে লাইভে যুক্ত হই বা পরবর্তীতে যুক্ত হই, আসলে একটু চৈতন্যগর পূর্বহাট অঞ্চলের রাস্তায় একটু আপনারা দেখাইনি পানির। আসলে পানি কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু পানি সময়ের সাথে সাথে কিন্তু পানি বলের। আসলে যারাও আমরা লোকে যুক্ত হই বা পরবর্তীতে যুক্ত হই বা লাইভটা শেয়ার করে দিবা, হলে দেখার সুযোগ করে দিবা। আসলে পানি কিন্তু আসলে গাঙ্গর পানি কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু বাড়ে। আলামিন ভাই আমরা যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ আলামিন ভাইরে আমরা লোকে যুক্ত হওয়ার যায়। আর পানি কিন্তু আসলে মেঘর পানি কিন্তু খালিও বলতেও আছে, আসলে মেঘ যদি ধরাইলে এই পানি কিন্তু নামি যাব। আর যারা আমরা যুক্ত হইবা লাইভটারে সকলে শেয়ার করি, সকলের দেখার সুযোগ করে দিবা। জুনের লাইভটা শেয়ার করে তুমি ওকে প্রবাসীগুলো দেখার সুযোগ করে দিই। আসলে সকালেও কিন্তু আমার সকাল থেকে অনেকে কিন্তু রিকোয়েস্ট করা, কল দিরা, ফোন দিরা যে ভাই একটা লাইভ করো, একটা ছবি দেও আমরা সারিয়ে আপনার পেজ থেকে। আসলে দেখাই আপনারা আসলে বাড়িঘরও কিন্তু অনেক পানি কিন্তু আপনারা দেখা মানে ধীরে ধীরে কিন্তু পানি উঠতেও আছে। পানি কিন্তু আসলে বন্যার পানি নাই, আতঙ্কিত হওয়ার কিচ্ছু নাই। এগুলো হলো মেঘর পানি, যদি মেঘ বন্ধ হয়ে যায় এই পানিও নামন ধরব। তো আসলে কিন্তু দেখা নিস আপনারা দেখা যাননি, চাউন ঠিক আছে নি, একটু আমার কমেন্ট করে জানাইবা। জুনের লাইভও তুমি যুক্ত আছো, আমরা একটু কমেন্ট করে জানাইও যে দেখা যাননি, চাউন্ড আছে না। আর আমি আরও কিছু জায়গা আপনারা একটু তুলে ধরার চেষ্টা করুন, সামনে আছে। তো আরও বিভিন্ন এলাকা কিন্তু পানি প্রবলিত হয়েছে, বন্যা বলিত। আমরা মাছকালি 10টা মাছকালি রোড হইতে মার্কেট রয়েছে কিন্তু অনেক পানি, যাতায়াত কিন্তু বন্ধ। আর লহরি রোড হইতে কিন্তু আপনারা দেখাই মুখ একটু বিকালে দেখার চেষ্টা করুন। আসলে মেঘর কারণে কিন্তু সকল জায়গা কিন্তু দেখা যায় না। আসলে গাঙ্গ কিন্তু পানি প্রচুর পানি কিন্তু হয়েছে, পানি কিন্তু হয়েছে দেখা যায়। আসলে থ্যাংক ইউ জুনে, তুমি কমেন্ট করে জানানি দেওয়ার। আসলে এই মেঘ কিন্তু আমরা এলাকার বন্যার কারণ হয়ে গেছে, আসলে বন্যা প্রবলিত হয়ে গেছে মেঘর কারণে কিন্তু অনেক পানি জমের। আর আমি যদি আপনারা একটু দেখাই চেষ্টা করুন, একটু সামনে একটু ফলো করুক, আমার লগে থাকুক কোন কোন রাস্তা কিন্তু এই মেঘর পানির কারণে কিন্তু প্রবলিত হয়েছে, একটু দেখাই আপনারা। চৈতন্যগর মেন যে রোড টুকোবাজার চৈতন্যগর যে রাস্তা, ওই রাস্তা কিন্তু দেখো বন্যার পানি মেঘর পানি কিন্তু প্রবলিত হয়েছে। এখন পানি কিন্তু ওবাই কিন্তু বলের একটু বলের আপনারা একটু দেখাইমু ধারাবাহিকভাবে কিন্তু আমরা লগে যুক্ত হই বা সকলে যুক্ত হই। আসলে এটা প্রাকৃতিক দুর্যোগ, আল্লাহ সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা আল্লাহ মাফ করুকা, আমরা মাফছে আল্লাহর দরবারও। আর একটু দেখাইমু, দেখা জানি আমার একটু দিনে জানি দিনে জায়গা খান চিনস নি, আমার একটু করছেন কমেন্ট করিয়া চিনা যায়নি জায়গা কিনানো। আসলে এই জায়গা তো কিন্তু চৈতন্যপুর আমি বর্তমানে মেন রোডও আছি। আসলে অসংখ্য ধন্যবাদ তানবির আহমদ তানিম ভাই কমেন্ট, বাড়িঘরে পানি উঠছে ভাই, বাড়িঘরে পানি উঠছে না, তবে ভুটানোর কাছাকাছি পানি কিন্তু উঠে গেছে। এই রোডও কিন্তু চৈতন্যপুর টু আমার টুকরবাজার রোড, কিন্তু এই রোডও কিন্তু অনেক পানি কিন্তু আপনারা দেখরা অনেকেই জায়গা এখন চিনই।
অনেকে চিনবা আসলে এই জায়গাতে কিন্তু অনেক পানি উঠছে। আসলে আমি আপনারা ও সাইডে গিয়ে একটু চাল দিনে আরও একটু দেখানোর চেষ্টা করবো আমরা লগে যুক্ত থাকা চাল দিনে আরও পানি কীরকম আছে। আসলে ও যে রোডও আমি বর্তমানে আছি এটা হইল আসলে দিনের পানি কিন্তু মেঘের কারণে কিন্তু অনেক পানি হয়ে গেছে, পানি কিন্তু ধারাবাহিকভাবে পানি কিন্তু বলতেও আছে। তো আপনারা আমি আর একটু দেখাই লামাত টুকর বাজার টু চৈতন্যগর যে রোড ওগুর পানি কিন্তু আসলে সময়ের সাথে সাথে কিন্তু পানি বাড়ে মেঘের কারণে। আর মার্কেট টু চৈতন্যগর যে রাস্তা ওগু আপনারা একটু দেখাই মুসকে আমরা লগে যুক্ত থাকা। আর রাস্তাঘাট বা বিভিন্ন বিষয় দেখতে চাইলে আমরা লাইভটা শেয়ার করে দিওকা ধরে দেখা সুযোগ করে। আসলে ওখানে প্রবাসী হলে আমার বিশেষ করে অনুরোধ করেন যে ভাই আমার এলাকার যে কোনো এলাকার বিভিন্ন বিষয় প্রভাবিত এলাকা কিন্তু আমরা একটু দেখাইও। তো আসলে আমি আপনারা একটু নাইলেও দেখানোর চেষ্টা করবো চৈতন্যগর যে টুকর বাজার যে রাস্তা এগুলো কিন্তু পানি কিন্তু উঠছে। আর আসলে পানি কিন্তু আজকে কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু আমি আপনারা আপনারা জানেন কিন্তু পানি বাড়ছে। আজকে পানি কিন্তু কমছে না, পানি কিন্তু বাড়ছে। ও যে রোডটা দেখা এগুলো টুকর বাজার টু চৈতন্যগর রোড এই রোডে কিন্তু পানি কিন্তু দিনে দেখা যায় নিউজ রোডে তো দিনে অনেক আড্ডা দিছো তুমি তো নিজে দেখায় এই রোডে পানি উঠছে। ও সামনে কিন্তু সালদিনী আওয়ার। তো এই রোড ছাড়া আমি আর একটা রোড আপনারা শেয়ার করবো যে রোড আমরা গাড়ি ঘোড়া দিয়ে মার্কেটে যাতায়াত করি। এই রোডে কিন্তু অনেক আঁটু পানি। তো টিল্লাপাড়া একটা রোড আছে গো টিল্লা ধরবো আপনার লগে। আর যেদিন মেঘ বৃষ্টি বন্ধ হয়ে যায় তো কিন্তু পানি নামি যাব, এগুলো আতঙ্কিতরও কিছু নাই। আর আতঙ্কিত কিছু নাই গো। আসলে মসজিদ দেখার দায় জন্য দেখো আসলে দেখ মসজিদ আসলে দেখাই না মসজিদের রাস্তা এগুলো চৈতন্যগর মসজিদের রাস্তা। আসলে আমি একটু দেখাইলাম যেগুলো দেখাইতাম আসলাম। আসলে অনেক এলাকা কিন্তু আমরা গ্রামের পশ্চিম এলাকার মানুষ কিন্তু অনেক মানুষ কিন্তু পানিবন্দি আমরা জানা মতো আসলে সেটা যাইতাম পারলাম না লাগে আমি তো দুঃখিত হইলে দেখাইতে পারলাম না আপনারা। যাই হোক আপনারা দেখা যাননি জুনেদ ও কিন্তু সালদিনা ওর রাস্তা আসলে এই সাইডে কিন্তু অনেক পানি প্রবলিত হয়েছে। আর একটা কয়েকজন চৈতন্যগর কয়েক বাড়ি কিন্তু পানি রয়েছে বা চাচার কাছ থেকে আমরা হেলা চাচার নিবা চাচার কাছে জানবো। অথবা আজকে পানির সম্বন্ধে একটু কইবা আপনার এই সাইডে পশ্চিম এলাকার পানির অবস্থা। আসসালামু আলাইকুম। আমার বাড়িতে আমরা এই সাইড দিয়ে পানি একটু বেশি, আমরা কয়েকবারই খুব আমার বাড়ির পানি বর্তমানে আডু পানির উপরে দাঁড়ির লোভে লোভে আছে। আমিও আজকে রাইতে রাইতে বাড়ি ছাড়া লাগবো, এছাড়া আমার পথ নাই, কিতা করবো। আল্লাহ মেহেরবান বই থাকছি খবর করি। আপনার বাড়ি ছাড়া গেলে আর কেউ বাড়িলে আছে যে পানি প্রবলিত আছে ইলা প্রায় বাড়ি বাক্কা বাড়ি না আছে ইলা ফাইনে প্রবলিত ফাইনে মানে বড়ার আশঙ্কা বেশি ভাগ। আচ্ছা এগুলা কি মেঘর পানি না বন্যার পানি একটু আমরা ক্লিয়ার করব। মেঘর পানি সম্ভবত বন্যার পানি নাই, মেঘর পানি। যদি মেঘ ধরাইলা এই পানি কিটা ধরাইলিলে আল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা চৈতন্যগর কিন্তু পূর্ব অঞ্চল কিন্তু চালিক চাষা সকল কয়েকটা বাড়ি আছে এরার অবস্থা কিন্তু আপনি আপডেট জানেননি। চালিক তারা বাড়ি তো তারা তো বাড়ি ছাড়া হয়ে গেছেন বর্তমানে, তারা বাড়ি ছাড়া হয়ে গেছেন বর্তমানে। আর আমি কোনো রকম আর কি আসি তো আজকে রাতপুর ভিতরেও আমারও ছাড়ার আশঙ্কাজনক খুব বেশি। আসলে লোভে লোভে পানি হয়ে গেছে ওখানে আমি লইয়া আসি বাচ্চা বাচ্চা লিয়ে কোনো রকম আছি আর কি, দেখি আল্লাহ চিন্তা করো। আসলে চাচার কথা শুনি আসলে বড় কষ্ট লাগে, সান্ত্বনা দেওয়ার বাসা আমার কাছে নাই। আমি বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী এবং দৌলত ইউনিয়ন পরিষদ আরব খান, দশক ইউনিয়ন চেয়ারম্যান আমাদ্দিন খান অকল দৃষ্টি আকর্ষণ করলাম। আপনারা বন্যার প্রবলিত মানুষের দ্বারা যদি কোনো ত্রাণ বা কোনো কিছু থাকে চৈতন্যগর আপনারা হেলাল মেয়ার লাগে কিছু অনুদান রাখবা। যারা আমরা প্রবাসী জুনিয়া যুক্ত হয়েছে জুনিয়াদেরও যদি কোনো অনুদান তোমার কাছে তাকে জানা মতো তুমি চাচা তার লগে দিও। আর চাচার প্রবাসী হলে কিছু আসেনি কইবাই না। বিশেষ করে আমি একটু বেশি কষ্ট রাজে ভর্তি বাচ্চা কাচ্চা নিয়ে আমার কষ্টটা খুব বেশি, আমার কথা কইরাম খুব বেশি। আমি আমার বাড়িটা হয়ে গেছে নিনো আর পানির আশঙ্কা সব সময় আমার এই পানি নিয়ে খুব বেশি চাতায়। আসলে চাচা আপনার পানি নাই আমার বাড়িতেও কিন্তু উঠানো দ্বারা কাছে পানি কিন্তু যে কোনো সময় কিন্তু আমার বাড়িতেও পানি আমার যাবো আমরা গড়টা কিন্তু আবার নিছো। যাই হোক ইলা যারার গড় আছে আল্লাহ হেফাজত করতা চাচা আর দোয়া করি আল্লাহ যদি বেশি অসুবিধা হয় তাছাড়া আপনি আমার বাড়িতে আলহামদুলিল্লাহ নাম আমারে মাসুম ভাই কইছেন তারা বাড়ি যাওয়ার লাগি। তো আমি আর কি ওর তো মালচের দান আর দান আছে মানে এটা কেমনে কিতা কথা উপরও দৌড়াইরা না দান টান নেওয়ার খুব অসুবিধা। ও বইতাছে সবর করি কই দেখি আঙ্গেজ করি যদি আল্লাহ মায়া করিলাই না তাকে দিতাম পারি আর যদি না দিতাম পারি তার কিতা করবা। আমরা যারা প্রবাসী আছেন এরা হচ্ছে দোয়া চাইরা না ওই তারা কাছে হলো গেছে আমি দোয়া চাইরাম আর হলরে আল্লাহ পাক রাখুক। আসসালামু আলাইকুম।
থ্যাংক ইউ স্যার। আসলে আরও দেখাইম আপনারা, আপনারা তো জানলা একজন মানুষ কিন্তু প্রমাণ সহ পাইলাম যে তাই বাড়ি কিন্তু পানি কিন্তু দুর্যোগ অবস্থা, কিন্তু তাই যে কোনো সময় বাড়ি ছাড়তে পারেন। আসলে সকলের অসংখ্য ধন্যবাদ যারা আমরা যুক্ত আছেন। ধন্যবাদ। আর আজকের চাচারে অসংখ্য ধন্যবাদ। সৌদি আরব চাচা তুমি আল্লাহর বাড়িতে আসো, আমরা লাগি দোয়া করিও। আজকের চাচা আমরা খুব মায়ের চাচা মার্কেট এলাকার বাড়ি তাইনর চাচা সৌদি আরব আসো, আপনি আমরা লাগে দোয়া করেন জানো আমরা যেন আল্লাহ এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ আমরা হেফাজত করতা। আর ও রাস্তাটা কিন্তু টুকর বাজার রাস্তা, কিন্তু টুকর বাজার তো রাস্তা আসলে এই এলাকা এই সাইডে কিন্তু পানি প্রবলিত হয়ে গেছে। আরও দেখাইম আপনারা আসলে ও মেন ওটা হলো চৈতন্যগর টুকর বাজার টু মার্কেট যাওয়া যাতায়াত যে রাস্তা। আরও কিন্তু আপনারা টিল্লাবার একটা রাস্তা আছে, আপনারা একটু ধারাবাহিক ভাবে দেখা। আসলে বন্যা আসলে কিছু নাই, এগুলা আতঙ্কিত লাভ নাই। কিন্তু যদি আকাশের মেঘ যদি ধরাইলায়, মেঘ যদি বন্ধ হয়ে যায় আসলে বা পানি নামি যাব। এমদি রিফন মিয়া ভাই কমেন আমিন, আসলে অসংখ্য ধন্যবাদ বাইরে সুম্মা আমিন। আল্লাহ হেফাজত করতে আপনারা যে যেন আসুন। আমি মনে করি আপনারা যে যেন যারা আত্মীয় স্বজন আসুন, যারা বন্যা প্রবলিত হয়েছেন সকলরে আপনারা নিজ জায়গা থেকে একটু সাহায্য সহযোগিতা করুক। আপনার একজন সাহায্য সহযোগিতা কিন্তু অন্যজনের জীবন বাঁচি যাব বা অন্যজনের জয় যাব। তো আমি মনে করি আপনারা যার যে জায়গা থেকে পারেন ওখলে আমিন এমদি রাহেল আহমদ ভাই আমিন, অসংখ্য ধন্যবাদ আপনার যুক্ত লাগে সুম্মা আমিন। যারা আমরা লগে সরাসরি যুক্ত আসুন, আমি দেখলাম অনেকে আমার লগে যুক্ত আসুন, আসলে অনেকে আর নাম আমি জানি না, ক্ষমা দৃষ্টিতে দেখবে। আসলে ও আর একটা রাস্তা দরকার না, কিন্তু মেঘের পানি আসলে আমি মনে করি জায়গা থেকে আসুন আপনারা নিজ এলাকা থেকে আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়াওকা। বিভিন্ন বিষয়ে খাদ্য সামগ্রী বা ত্রাণ যেগুলো আছে আপনার লইয়া খারাওকা। আমি লাইভর মাধ্যমে আপনারা আর কিছু বিশেষ অনুরোধ করবো, যারা যে যে এলাকাতে, খালি আমার এলাকা না, যে যে এলাকাত আসেন সব এলাকা থেকে আমি মনে করি আমি বিশেষভাবে অনুরোধ জানাই। বিশ্বনাথ জেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, দশক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদুদ্দিন খান, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুলক শিরিন সহ যে যে কোনো পরিষদ আমরা কুঞ্চি পান্না পাবো যে যে এলাকা হয়েছে আপনারা আপনার বন্যা প্রবলিত এলাকা মানুষের কাছে যাওকা। আপনারা হয়তো মানুষের টাকা পয়সা দিয়ে হয়তো মানুষের মনোরঞ্জন করতে, কিন্তু আপনারা যদি পাশে দাঁড়ান হয়তো মানুষের একটা সামরিক সান্ত্বনা পাইব। আরও কয়েকটা বাড়ি কিন্তু আছে, আসলে দুঃখিত আমি নৌকার অভাবে কিন্তু এইগুলা বাড়ি কিন্তু যাইতে পারতাম না, নাহলে দেখাইলাম না আপনারা কতখান পানি হয়েছে বা কী পরিমাণ পানি হয়েছে। তবু যাই হোক আমি আপনার আমার লগে হোক আমি টিল্লাপাড়ার একটা রাস্তা আছে, ও রাস্তার কিন্তু পানি কিন্তু প্রবলিত, কিন্তু মেঘর পানি কিন্তু সময় সাথে আমি বলছি। আরও কিন্তু দেখাইলাম আপনারা একটু, আসলে আমার কিন্তু উচিত আছে পশ্চিম এলাকাটা একটু তুলে ধরা। চৈতন্যগর পশ্চিম এলাকা অনেকও মানুষ কিন্তু পানি প্রবলিত হয়েছে। আসলে আমি এই সাইডে যাইতাম পারলাম না, যাইতে পারলাম না। এমনি রাহেল ভাই কমেন্ট করছেন আমিন চুমু আমিন, আল্লাহ আপনারা দোয়া করবা। আপনারা যারা আমরা লগে যুক্ত হইবা ধারাবাহিকভাবে, যারা আমরা লাইভ করেও দেখবো, আমরা লাইভটা শেয়ার করে সকলের দেখার সুযোগ করে দেবো। আসলে আতঙ্কিত আর কিচ্ছু নাই, আপনারা সতর্ক থাকা দরকার। বন্যার পানি কিন্তু এই বন্যার পানিও খাওয়া যায় না, এগুলো মেঘর পানি। তো মেঘ ধরাইলে কিন্তু এই পানি আকাশ কিন্তু বন্ধ হয়ে গেলে পানি কিন্তু দৌড়ো নামি যাব। আর আপনারা কিন্তু আসলে যারা আসেন যে জায়গা থেকে আসেন সাহায্য সহযোগিতা করোকা। আজকর আলী চাচা কইছে মন্ত্রী কোথায়, আসলে মন্ত্রীর পক্ষ থেকেও বিভিন্ন অঞ্চলে কিন্তু ত্রাণ দেওয়ার আশা করে মন্ত্রীর বিষয়টা অবগত হইবে। আল্লাহ মন্ত্রীর আমরা এলাকার মন্ত্রী অত্যন্ত ভালো একজন দানশীল ব্যক্তি, উদ্যান দয়ামানও, কিন্তু আল্লাহ তাদের নেকে দান করুক। আসলে যে জায়গাতে আসলে মন্ত্রী এমপির আমরা এরার মুখে না চাই, আমরা নিজ দিনই জায়গা থেকে মানুষের সাহায্য সহযোগিতা করি, সার্বিক সহযোগিতা করি। হয়তো আপনার আমার কিছু সাহায্য সহযোগিতা অন্যজনের অনেক উপকার হইব। ও দেখো ও রাস্তাটা কিন্তু চৈতন্যগর টু মার্কেট বাজার গেছে, এই রাস্তা কিন্তু চৈতন্যগর টু টুকর বাজারও ও রাস্তা কিন্তু আপনারা দেখা পানি কিন্তু সেই এলাকার মানুষ কিন্তু আসলে আঁটু পানি, যেটা আমরা গ্রামের ভাষায় হয় আঁটু পানি দিচ্ছে। আমরা আসলে আরও দুটা রাস্তা কিন্তু আসলে দেখানো এটা খুবই জরুরি। দশকর মাসোয়ালি হইতে মার্কেট রাস্তাটা, লোহরি হইতে মার্কেট রাস্তা, দুটা রাস্তা আপনারা আসলে বিকাল মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। আসলে পানির লাগি কিন্তু নিজেও পানি বন্দি হয়ে গেছি, নিজেও কিন্তু পানি বন্দির লাগি পানি দেখাইতাম যাইতাম পারলাম না, লাগে আমিও শান্তরে দুঃখিত। তো আপনারা দেখরা ও রাস্তাটা কিন্তু চৈতন্যগর ফুটবল হাঁটি রাস্তাটা কিন্তু দহকা
এই রাস্তাটা কিন্তু পানি প্রবলিত হয়েছে, প্রচুর পানি। আর ওই রাস্তাটা কিন্তু আপনারা একটু দেখাই মুরগিল চৈতন্যগর, এই রাস্তা কিন্তু মার্কেট বাজারে যাওয়া যায়। ওই রাস্তা কিন্তু দরকার কী পরিমাণে পানি হয়েছে। ওই রাস্তা বাইকে টিল্লাপাড়া একটা রাস্তা আছে, আপনারা আসলে আমার লগে থাকা এর ভিতরে হচ্ছে ঠিক আমি একটু চাল দিনে আর আপনারা কতটুকু পানি হয়েছে একটু তুল্লা ধর্ম। যারা আমরা লগে যুক্ত হইবা ধারাবাহিকভাবে পরবর্তীতে যুক্ত হইবা, লাইভটারে শেয়ার করিয়া আপনার একটা শেয়ারে হয়তো অনেক প্রবাসী সকলে আসেন দেশের মুখে তাকাই থাকছেন যে কিতা ওর দেশ খালি ফোনের মেঘদের কিন্তু কোনো খবর পাই না। তো লাইভের মাধ্যমে অনেক প্রবাসী সকল আসছেন, জানতে পারবা, দেখতে পারবা আমরা অত অঞ্চলের। যেমন আমার আজকে চাচা যুক্ত আছেন, এবং আমার আল আমিন ভাই দুবাইতে যুক্ত আছেন। ওলা অনেক মানুষও কিন্তু জিকাইন টুকাইন যে এলাকার খবর সবসময় নেন। আসলে সকাল থেকে কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু মেঘ দিতেও আছে, মেঘ কিন্তু বন্ধ না। যদি মেঘ বন্ধ হয়ে যেত আশা করা যায় আপনার পানি কিছু নামি গেল না। সেটা কিন্তু মেঘর পানি মেঘে দেওয়ার কারণে পানি কিন্তু নামার কোনো রাস্তা ফান না লাগে, মেঘে কিন্তু ফুলতেও আছে আলহামদুলিল্লাহ। যদিন জামাই খাটা ওরে কিন্তু যদিন এই হাওড়ের পানিটা যদি খারতো না, আমরা এলাকার পানি যদি নামতো না এই ডাঙ্গে গিয়া, কিন্তু আমরা অসংখ্য ধন্যবাদ। চাচাই কমেন্ট করছেন, চাচা আমার বাড়ির সামনে দেখাও। ধন্যবাদ। আলামিন ভাই একটা কমেন্ট করছেন, আমি একটু দেখি আলামিন ভাই কিতা লেখছেন। আসলে আলামিন ভাই কিতা লেখছে এটা কমেন্ট আমি আসলে ফলো করতে পারছি না, দুঃখিত। আজকে চাচা কইছেন আমার বাড়িটা দেখায়, বাড়ির সাথে দেয়। অসংখ্য ধন্যবাদ চাচা। আসলে একটু দেখানোর চেষ্টা করবো, সব এলাকাত কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করবো। আসলে আপনারা দেখো কাছে আসলে পানি কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু অনেক পানি কিন্তু বাড়ছে, বাড়েরও। আসলে এটা বন্যার কোনো পানি না, বন্যার কোনো আশঙ্কা করোদার না। তবে মেঘ যদি ধারাবাহিক চলতে থাকে চাষা কিন্তু বন্যা হয়ে যাবো, এটা সুনিশ্চিত। আর এই পানিটা কিন্তু আপনারা যে পানিটা দেয় এই পানিটা কিন্তু সালদিনা উঠতে পারে ইয়ার। তো এখন থেকে যুক্ত হইছেন, পরবর্তীতে যুক্ত হইবা, আমরা কমেন্ট করবা। আর প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ হেফাজত, আমরা আসলে মাপ চাই আল্লাহ গেছে। আসলে 2022 একটা বন্যা কিন্তু আমরা অনেক একটা শিক্ষা দেওয়া গেছে। আর 2022 কিন্তু আসলে এই বছরটাও জানি না কিতা, খালি কিন্তু পানি আর পানি। সময়ের সাথে কিন্তু বিভিন্ন অঞ্চল কিন্তু অন্য এলাকা কিন্তু পানি প্রবলিত হয়েছে। আপনারা জানলে অবাক হইবা, আসলে কষ্ট পাইবা। কিন্তু গোবিন্দগঞ্জ একটা এলাকা আছে সাতকর, এদিকে বন্যা প্রবলিত হয়েছে। তো আমি মনে করি জনপ্রতিনিধি ছাড়া আপনারা যে যার যে জায়গা থেকে আপনারা বন্যা প্রবলিত মানুষের পাশে দাঁড়াওকা, যেন পানি বঞ্চিত হয়েছেন তারা সাহায্য সহযোগিতা, তারা খোঁজখবর নেওকা। আসলে থ্যাংক ইউ চাচা। পাহাড়ি ডলও কিন্তু চাচা নামের আসলে লগে বন্যার পানিও কিন্তু যুক্ত আছে। আসলে পাহাড়ি ডলের কারণে কিন্তু বন্যার পানি কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু আপনারা ও দেখা এই এলাকা কিন্তু মানে এই পানিটা কিন্তু সালদিনাওর থেকে বাড়ার, এই পানি যদি সালদিনাওর থেকে বাড়ার রাস্তা না থাকতো এই চৈতন্যগড়, এই গাগটিয়া, টিল্লাপাড়া, আপনার পশ্চিম অঞ্চল কিন্তু বুড়ি গেল না। আসলে ও পানিটা দেখানি, পানিটা কিন্তু কিছুতে কিন্তু বাড়ার, এই পানি খুব বেগে কিন্তু পানি বাড়ার, এই পানি বাড়ার নিয়ে আপনার অনেক উপকৃত হওয়ার। যদি মেঘটা ধরাইলে আশা করা যায় যদি রোদ উঠে যেতে পারতো, মেঘ উঠে এই চৈতন্যগড়, গাগটিয়া, টিল্লাপাড়া, মার্কেট নগাঁও, পশ্চিম নগাঁও, লহরি নগাঁও, দশকল নগাঁও সহ যত প্রবলিত এলাকা আছে সব এলাকা পানি নামিগুলো নেই। আর ও আর একটা রাস্তা, এটা রাস্তা হলো চৈতন্যগড়, এটা হলো টিল্লাপাড়া রাস্তা। আপনারা আমরা লোকে থাকুক টিল্লাপাড়া রাস্তা একটু দেখানোর চেষ্টা করবো। আসলে তারাও কিন্তু পানি প্রবলিত হয়েছে। আর সামনে একটা বন দেখরা আপনারা দেখা যায়, প্রচুর পানি দেখা যায়, এগুলো সালদিনিয়া ওর। আপনারা একটু দেখাইমু ও দেখতে যেন দেখা যায়, এগুলো সালদিনিয়া ওরের পানি দেখা যায়নি চাচা জানাই যেন আন্দার লাগে। আসলে মেঘে কিন্তু আন্দার করে রাখিছে সবটা, নাহলে সালদিনিয়া ওর কিন্তু আপনারা পুনরায় তুলে ধরাই দেখা সবসময় তুলে ধরছি। সালদিনিয়া ওরের পানি কিন্তু সুন্দরভাবে মানে প্রচুর পানি কিন্তু বলে এরম। আর ও একটা আমি যে এলাকার ডুকরাম আসলে এটা হলো টিল্লাপাড়া এলাকা, তারাও কিন্তু পানি বঞ্চিত, পানি কিতা প্রবলিত হয়েছেন, তারা রাস্তাতে কিন্তু পানি। আসলে এগুলা এক হিসাবে আতঙ্কিত হওয়ার কিচ্ছু নাই। মেঘ যদি বন্ধ হয়ে যায় পানিগুলো নামি যাবো, কারণ আমরাও জানি পানির স্রোতও কিন্তু বেশি, পানি কিন্তু নামি যাব। কিন্তু যদি
আপনারা কই যদি মেঘ না বন্ধ হয় না সে কিন্তু আবার বিপদ কিন্তু অতি সুনিশ্চিত। মেঘর কারণে কিন্তু আমরা বিপদ কিন্তু সুনিশ্চিত মানে ওই যাব। আর আল্লাহ আমরা বন্যা পাবলে তো এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা আল্লাহ হেফাজত করতে আমরা আসলে এখন পান আছে আল্লাহর কাছে মাফ চাই। অসংখ্য ধন্যবাদ। একজনে কমেন্ট করছেন আসলে নামটা আসলে কিতা কমেন্ট করছেন আসলে মেঘর কারণে আমি অখলোর কমেন্টও রিপ্লাই দিতে পারলাম না, লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত আছি। আর অখলরে রিপ্লাইও করতে পারলাম না। আসলে একজনে কমেন্ট করছেন আপনারা একজনে কমেন্ট করছেন যে আমার এলাকার যাই হোক আপনি যেও কমেন্ট করেন না কেন আমি আসলে আপনার নামটা দেখতে পারলাম না কিতা কমেন্ট করছেন। আপনার আমার এলাকার আপনি আমার চিন্তা পারছেন না আগে চিনছেন এখন আসলে যাই হোক যাও কমেন্ট করছেন ও আলহামদুলিল্লাহ আসলে ধন্যবাদ আপনার। আমরা লগে থাকবা সবসময় যুক্ত থাকবা আমরা লগে যুক্ত আছেন উজাইজুরিতে আখতার ভাই উজাইজুরির অবস্থা কিতা আপনার এলাকা বন্যা কতটুকু প্রবলিত হয়েছে একটু কইবা। রুয়াল আহমদ ভাই হাই লাগছেন আসলে রাস্তা টিকাইতে গিয়া কিন্তু এখন পাইছে আমরা দেখলাম রাস্তা কিন্তু খাম করা সম্ভবত মানে কুঠিকা আমার আসলে প্রচুর পরিমাণ সুদ একটা আমরা সিলেট পানির সুদ হয় একটা কিন্তু হয়েছে। আর বাইসে হওয়ার লগে আমরা একটু যোগাযোগের মধ্যে বাইসে কিন্তু পানি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বেগে কিন্তু পানি নামে টিল্লাপাড়া রাস্তার কিন্তু লাগাতবুল আলিউল আজিম আসলে বাইসে হওয়ার কাছ থেকে একটু মাতমু বাইসে আছে জানমু বাইসে ভালো আছেন নি? ঈদের শুভেচ্ছা আসলে জানাইতাম পারলাম না। আমার নাম শফিকুল ইসলাম কুয়েত থাকি। অসংখ্য ধন্যবাদ শফিকুল ইসলাম আপনার যুক্ত হওয়ার দায় কুয়েত থেকে দেখছেন। আর ভাই সাহেব আসলে ঈদের শুভেচ্ছা জানাইতাম পারলাম না সকলেও কিন্তু পানিবন্দি গৃহবন্দী সকলেও আজকেও টিল্লাপাড়া এলাকার একটু পানি সম্বন্ধে আমরা একটু কইবা কত পানিবন্দি কয়েকগুলো পানি উঠছে নিলাকেও পানি উঠছে মনে করো হোক যে আমরা উঠতে দিতে বাড়ি বাড়িতে পানি উঠে গেছে বড় পানি উঠে গেছে একটু দিক গোটা খার এটা জাগির তার গড় পানি উঠে গেছে তার মনে করো আজকে বিয়ান করে খবর জানি না আমি একবার আইসি মনে করো দাঁড়িয়ে পানি উঠে গেছে দায় পানি উঠে গেছে। জাকির ভাই তারা ছাড়াও কোনো খেয়াল করে পানি উঠছে না আর মনে করো বাড়ি জানি আমি গেছি না আমরা। আচ্ছা আপনি একটু কইবা আপনারা কিন্তু অনেকে আমরা সরাসরি দেখরা কেউ সৌদি আরব থেকে আজকের আলী হাসা আসুন কুয়েত থেকে শফিক আলী ভাই সকল সিলেট থেকে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আপনারা সরাসরি যুক্ত আসুন। এই পানিগুলো বন্যার পানি না মেঘর পানি মেঘ ধরে লেগে একটু পানি নামবো না একটু কইবা যে মেঘ নামলে বন হইলে কিন্তু পানি নামি যাব নি এলা আশঙ্কা আছে নামার এই যা উনি এই অবস্থা আমার চুলটা রাস্তা যার কেউ হিসাবে আমি কি ইয়াল নিজে লামছি মনে করুন এই রাস্তা তো নিজে না দেখলে তো আর দেখতে পারবি আসলে বাইসে আসলে খামোনাতে ডিস্টার্ব দিলাম আসলে পানি কিন্তু রাস্তা কিন্তু বাঙ্গিজার হিসাবে আমার সবাইকে অনেক আনোয়ার আমার বাতিজা অসংখ্য ধন্যবাদ। আজকির আলী চাচা কইছেন আনোয়ার আমার বাতিজা যাই হোক সৌদি আরব থেকে তাই দেখরা আসলে আসলে ও আরও কিন্তু পানি চিল্লাপাড়া কিন্তু আসলে কিন্তু পানি রয়েছেন আসলে রাস্তাঘাটও কিন্তু আপনারা একটু দেখাই পানি খবর পাইলে যে একটা বাড়ি কিন্তু পানি উঠি গেছে। আল্লাহ তুমি সকলরে হেফাজত করো। আসলে আখতার ভাই আমরা দীর্ঘ সময় ধরে যুক্ত আছেন। আখতার ভাই একটু কইবা আপনার উজাইজিরি এলাকার অবস্থা কিতা পানির আর যে জায়গা থেকে আসেন আমি আন্তরিকভাবে দুঃখিত সবাইকে বন্যার পূর্ণ থেকে আল্লাহ হেফাজত করুন। শফিকুল ইসলাম সাহেব কমেন্ট করছেন আসলে আমিন আল্লাহ আপনি যে যেখান থেকে আসুন আপনি কুয়েত আসুন আপনি কুয়েত থেকে দোয়া করো আসলে আপনারা প্রবাসী হলে দোয়া কিন্তু কামো লাগবো। আসলে আপনারা কই থেকে আইলা এবার পানির অবস্থা কিতা বা পানির অবস্থা খুব খারাপ কথা কোনা না গেছলাই গেছিলাম না মার্কেটে পানির অবস্থা কিতা মার্কেটে পানি 1 ঘন্টার উপরে আছে কোনা না পানি দেখছো ও তো আছে নদী রাস্তার মাঝে ঘন্টা উঠে আসলে আসলে মার্কেটও এলাকাতে শুনছিও খবর পাইলাম যে আসলে পানি উঠে আসলে এটা কিন্তু মানে সময়ের সাথে কিন্তু পানি ধারাবাহিকভাবে কিন্তু পানি বলের কিন্তু আসলে আমরা দেখাই আসলেও আমি আছি বর্তমানে টিল্লাপাড়া রাস্তাত আসলে এরা কিন্তু খুব একটা মানে রাস্তার পানি কিন্তু কতখান উঠছে কী পরিমাণ উঠছে আপনারা একটু নাইলে ধারণা দেয় টিল্লা ধরি। আসলে আমরা লোকে যারা যুক্ত হইবা আমি ওগুলোর কিছু বিশেষভাবে অনুরোধ জানাইমু আর জোর করে আপনারা লাইভটা শেয়ার করুকা। আপনার একটা লাইভে কিন্তু শেয়ারে কিন্তু অনেক মানুষ দেখতে ও একটা বাড়ি কিন্তু আমরা দেখলাম দূর থেকে যে বন্যা পানি প্রবলিত হয়েছে পানি কিন্তু উঠান উঠে গেছে
তো আরও কিন্তু আপনারা আসলে দেখাইমু আরও কয়েকটা বাড়ি কিন্তু আমরা চৈতন্যগর আসলে আমি পশ্চিম এলাকায় যাওয়ার চেষ্টা করব না কিন্তু প্রবলিত হয়েছে আরও নিজেও কিন্তু পানি বন্ধ হয়ে গেছি নিজেরও উঠানো পানি কিন্তু অন্যজন দিয়ে তারপরেও চেষ্টা করবো যে মেন জায়গাগুলো তুলে ধরার আর কারেন্টের একটু প্রবলেম সবসময় কারেন্ট থাকে না কারণ আসলে ও একটা জায়গা কিন্তু প্রচুর পরিমাণে সুদ আমরা লক্ষ্য করলাম পানি কিন্তু আমি নিজেও কিন্তু হইতাম পারলাম না আসলে কষ্ট রিক্সও আছি রিক্সের মাঝে আপনারা একটু নালে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা প্রবাসী হলে আমার রিকোয়েস্ট করেন যে বালা জায়গা বা পানি উনি তুলে ধরার দেয় যাই হোক আমার দীর্ঘ সময় ধরে আমার আজকের আলী চাচা লাইভ যুক্ত আছেন চাচা আসলে আপনার যে চিরকৃতজ্ঞ আপনি অত সময় ধরে আমার সময় দিরা দেখা আপনার দেশের প্রতি অনেক মায়া ভালোবাসা আছে আমি বুঝতে পারছি আর একটা বাড়ি কিন্তু আপনারা দেখাইমু এরা কিন্তু দেখানি বাসর হাকম দেওয়া এরা কিন্তু পানি প্রবলিত হয়েছেন ওলা কয়েকটা বাড়ি আছে আমার এলাকার কিন্তু পানি প্রবলিত কিন্তু আসলে সকলের আল্লাহ সাহায্য করকা আজকের আলী হাসান কমেন্ট করছেন লামা কাজী খাজানসি বিষ্ণুনগরকে ফানিয়েছি আল্লাহ আল্লাহ হেফাজত করুক আল্লাহ তুমি তোমার কুদরতি সাহায্য পৌঁছাও আল্লাহ তোমার কুদরতি সাহায্য করো আল্লাহ তোমার কুদরতি সাহায্য ছাড়ার আল্লাহ বাঁচার কোনো উপায় নেই আল্লাহ তুমি চাচা আসলে আপনি সৌদি আরব আসুন চাচা আপনি আল্লাহর বাড়ি আসুন আপনার যদিও কোনো সুবিধা আল্লাহর বাড়ি থেকে হাত তুলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায় আমার আজকের আলী চাচারে আমি বিশেষভাবে অনুরোধ জানাই চাচা আপনি সৌদি আরব থেকে খাস দিলে আমরা লাগে দোয়া করবা আমরা লাগে সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন আমরা গ্রামের হেলাল মামা আসলে খুব একজন ভালো মানুষ হেলাল মামারে লাইভে যুক্ত হয়েছেন মামারে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা লাইভে যুক্ত হতাম মামা পানি দেখাই নিবা টিল্লাওয়ারা এলাকা কিন্তু পানি খুব পানি হয়েছে দেখানি পানির কি সুদ অনেকে আমরা যুক্ত হইরা অনেক জায়গা থেকে হয়তো আমি অনেকজনের নাম জানলাম না যারা নাম জানি আমি আসলে মেনশন করলাম কমেন্ট করিয়া জানাইবা সে কোন জায়গায় দেখলে আপনার এলাকার পানির অবস্থা কিতা আমরা একটু কমেন্ট করিয়া জানাইবা আমরা জানবো আর আমি সকলের দৃষ্টি আকর্ষণ করবো যারা প্রবাসী আছেন আপনারা আত্মীয় স্বজন যে বা যেন আছে পানি প্রবলিত হয়েছে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দৌকা আপনারা মনে যদি কোনো কষ্ট থাকে কষ্ট বলিয়া আমরা অসহায় সময় কিন্তু বন্যা পানি কিন্তু প্রবলিত এলাকা কিন্তু অসংখ্য ধন্যবাদ মামা আসলে আপনার বাড়ির যে রাস্তা ওটাতেও কিন্তু পানি উঠছে আমরা পানি খুব আসলে সবচেয়ে ভালো লাগে এই কষ্ট পানির মাঝে কিন্তু বাইরে যে রাস্তা কিন্তু মেরামতের কাজও লাগছে না আসলে কিছু মানুষ না থাকলে কিন্তু মানবতার যে জিনিসটা আমরা দেখতে পারলাম আসলে তো চালতুনি আওয়ার পানি দেখা যায় আশরাফুল আমরা লোকের যুক্ত হয়েছেন আসলে ওর রাস্তাটা কিন্তু টিল্লাপাড়া এলাকার রাস্তাটা আসলে সিলেট তালতলা সব কোটি পরিস্থিতি পানি নিছে আসলে আল্লাহ হেফাজত করার আল্লাহ তুমি যে জায়গা খবর পাইরা আমালি পানি প্রবলিত হয়েছে আসলে বেশি জেলা যদি পানি মেঘ দিতে থাকে তা আমরা চৈতন্যগরও কিন্তু পানি প্রবলিত হইব চৈতন্যগর গাগটিয়া টিল্লাপাড়া পশ্চিম নগাঁও দশকন নগাঁও মাছকালি এই এলাকা পশ্চিম এলাকা কিন্তু আমরা পানি প্রবলিত হইব আপনারা একটু টিল্লাপাড়া রাস্তাটা গাঁওটা টিল্লাপাড়া যে রাস্তাটা আপনারা দেখাইলাম ও যে রাস্তা পাইছে কিন্তু রাস্তা মেরামতর দায় কিন্তু পাইছে খুঁটি মাররা মানবিক যে একটা কাজ করা আসলে এগুলো কিন্তু প্রশংসাজনক ও দেখা কিন্তু নিজের এলাকার রাস্তা ঠিকাইতে গিয়া কিন্তু মেঘর মাঝে কিন্তু অনেক পরিশ্রম করা মানবিকতার উদাহরণ যেটা বাইসা রাখলা আসলে এগুলো কিন্তু চিতুই আমরা মাঝে থাকবো আরও কিন্তু আপনারা ও দেখা চালদুনি আওয়ারও কিন্তু পানি কিন্তু বাসায় পানি কিন্তু প্রবলিত তো যাই হোক আমরা লগে যে কোনান্তি যুক্ত হইবা সে কোনান্তি যুক্ত হইবা পরবর্তী হইছেন আমরা একটু কমেন্ট করে জানাইবা আপনার এলাকার পানির অবস্থা কিটা আমি সবরে চিনতাম না জানি তুমি সম্পর্কে আরও অনেক কমেন্ট করছেন আপনি জানি তুমি সম্পর্কে কীভাবে আমি তোমার কন্টিনিউ ভিডিও দেখি সব সময় বাজারে করবেন অসংখ্য ধন্যবাদ আপনি আমরা সবসময় ভিডিও দেখেন আসলে ভালো লাগছে আমরা ভিডিওগুলো শেয়ার করিবা আমরা লগে লাইভে যুক্ত হয়েছেন আমরা গ্রাম বাংলার সম্মানিত উপদেষ্টা প্রবাসী উপদেষ্টা আমরা মহিউদ্দিন চাচা আমরা লাইভে যুক্ত চাচা আসলে আপনারা যারা প্রবাসী সকলে আসেন আপনারা দোয়া করবো আপনারা দোয়া কিন্তু কামও লাগবো আপনারা মজলুম যারা প্রবাসী কিন্তু প্রবাসীগুলোর দোয়া কিন্তু কষ্ট মূল্যবান সময় নষ্ট করে দেখো শফিকুল ইসলাম লেখছেন যে তুমি যে অত কষ্টের মূল্যবান সময় নষ্ট করে দেখা আল্লাহ তোমার হেফাজত করুক আমিন আল্লাহ আপনার লাগে দোয়া করবা আসলে মূল্যবান সময় আসলে আমার এলাকার বিভিন্ন বিষয়গুলো আমি সবসময় তুলে ধরি আর এই টিল্লাপাড়া একটা কিন্তু ফাড়াটা কিন্তু আসলে অসহায় একটা মানে ফাড়া হইতে পারেন বা মানুষ আসলে তেমন
খুব ভালো মানুষ তারা এলাকার, কিন্তু আসলে পানি বঞ্চিত হয়ে গেছেন। পানির হলে কিন্তু ও যে দেখা পানি কিন্তু কিরা যার সুত হয়ে কিন্তু দেখানি আমরা যে একটা দল যে একটা হয় দল উলে কিন্তু ঠিকেন না। তো আপনারা আমরা যুক্ত হয়েছে কোন থেকে হইবা আসলে 2-3টা এলাকাত আমি যাওয়াটা খুবই জরুরি, কিন্তু আমি যাইতাম পারলাম না। আমি নিজেও পানিবন্দি, আমারও রাস্তার রাস্তায় পানি হয়ে গেছে। একটা গ্রাম হইল আপনার চৈতন্যগড়, এখান থেকে উচ্চগ্রাম একটা জায়গা, আর চৈতন্য পশ্চিম এলাকা যাওয়াটা খুব জরুরি আছে। আর মার্কেট বাজারটি হইতে মাছওয়ালির যে রোডর এলাকা, যারা কয় নগাঁও ফিশারি পাড়া, আসলে এই এলাকার মানুষ কিন্তু কাল থেকে কিন্তু আমি নিজে দেখে আইছি। আর আমি নিজে কিন্তু কালকে সিলেট বিভিন্ন জায়গাত লাইভ আপনারা দেখছেন, আমি রিল ভিডিও দিছি। বিভিন্ন এলাকাত কিন্তু পানি প্রবলিত হয়েছে, তালতলা, লাউয়াই, সিলেট বিশ্বনাথ বাইপাসও কিন্তু পানি পড়তে, কিন্তু এখন পর্যন্ত আপনারা দেখো মেঘ কিন্তু ধারাবাহিক চলতেও আছে, কিন্তু এখনও পর্যন্ত মেঘ বন্ধ হয়েছে না। মহিউদ্দিন চাষা আমরা যুক্ত হয়ে কইছে আল্লাহ হেফাজত করতা। আমিন দোয়া করবা চাষা, আসলে খুব কষ্ট লাগে আপনারা দূরে আসেন প্রবাস। আল্লাহ আমরা আপনারা ঈদও আমরা লোক আসলে ঈদের আনন্দ কিন্তু মাটি হয়ে গেছে পানিয়ে, কিন্তু আসলে এখন পর্যন্ত সকাল থেকে কিন্তু আপনারা শুনলে কষ্ট লাগবে। আপনারা অবিরত কিন্তু মেঘ দেয়, আর মেঘটা যদি দরাইলি তো কিন্তু পানি নামি গেল না। এগুলো আসলে সবগুলো মেঘর পানি, কিন্তু মেঘর কারণে কিন্তু বন্যা। অসংখ্য ধন্যবাদ আজকের আলী চাষা গ্রাম বাংলা টিভি চ্যানেল কিছু চাষা পয়সা লাগবে না, চাষা খালি দোয়া করবো আমরা গ্রাম বাংলা টিভি যেন আপনারা সবসময় বালা বালা জিনিস সকল সৎভাবে তাইকিয়া তুলিয়া ধরতাম পারি। আমরা যেন আল্লাহ সবসময় বালা জিনিস তুলিয়া ধরতাম পারি। আমরা দেখাইমো আপনারা। আমার ছোটো ভাই তাহমিদরে দেখলাম, তাহমিদ আসলে নিজের বাড়ি পরিদর্শন করা পানি উঠি তাই দেখরা। তো তাহমিদের ফিসেতে পানি উঠছিনি, তো তাহমিদের লাগে মাতমু। তাহমিদে কিতা তোমার তানোর যে ফিসের যে মানে সাইডে সাইডে পানি উঠছিনি, মানে মানে উঠানো পানি উঠছিনি, উঠানো সামান্য সামান্য পানি উঠছে। আর আরো মেঘ যদি দেয় আরো বলে দিতে পারে আল্লাহর কাছে আমরা কইরাম মেঘ দিতা নাইলা সকলে দোয়া করবো আমরা লাগি। আসসালামু আলাইকুম। আসলে থ্যাংক ইউ তাহমিদ রে। আসলে পানি কিন্তু মেঘের কারণে কিন্তু পানি বলে, আসলে পানি কিন্তু ধারাবাহিকভাবে পানি কিন্তু বলতে আসলে। আর সবচেয়ে কষ্টজনক বিষয় হইল মেঘটা যদি বন্ধ করে, মেঘের কারণে কিন্তু আমরা বিপদ। আমি আগেও ক্যাপশন হলে আছে যে মেঘের কারণে কিন্তু বিপদ অনিবার্য। আসলে আমরা প্রবাস থেকে আমরা যারা দেখুন আমরা সকলের কাছে আমরা দোয়া চাই। আসলে আমরা গ্রাম বাংলা টিভির লাগে সবে দোয়া করবা, আমরা যেন সর্বোচ্চ সত্য দেখাইতাম পারে। ওই দেখা পানি কিন্তু কিলাগার ঢুকে। ধন্যবাদ আজকের চাচা আপনি আমার চাচা জেলা খুশি মনে করেন আপনার। আমরা লোক জুনেদ ভাই কাতার দিয়ে যুক্ত হয়েছেন। জুনেদ ভাই কিলা আসুন ভালো আছেন জানাই জানো। আর আমরা কিন্তু বন্যা প্রবলিত এলাকা পেয়ে গেলা জুনেদ ভাই। আমরা গ্রাম বাংলার পরিচালক আসলা তাই প্রধান পরিচালক জুনেদ আহমদ ভাই যিনি পরিচালনা দায়িত্ব পালন করছেন। তো আজকের চাচারে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা সবসময় চাচা কিন্তু দেখুন এবং দেখা পানি কিন্তু কিলা জ্ঞান নামতেও আছে। বন্যার পানি কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু মেঘের পানি কিন্তু ধারাবাহিকভাবে বলতেও আছে, আপনারা একটু দেখাইমো। তো এগুলা আমরা লোকে যারা যুক্ত হইবা পরবর্তী যুক্ত হইবা দেখতে আমরা জানাইবা। আসলে হেলা চেষ্টা কিন্তু আমরা দেখা আসলেও পানি কিন্তু চাষা কিন্তু হেলা নমাই কিন্তু দেখা আমরা। তো যারা চিনবা এই জায়গাটা কিন্তু চিনার কথা হলে আসলে ধারাবাহিকভাবে কিন্তু মেঘ চলতেও আছে। মেঘের কারণে কিন্তু আমি অনেক এলাকা বা অনেক জায়গা আছে তুললে ধরতে পারলাম না। আমি চৈতন্যগর পশ্চিম এলাকাটা আজকে একটু চেষ্টা করুন তুললে ধরার। জিনেদ ভাই ভালো আসুননি, কিলা আসুন, সুস্থ আসুননি, আমরা লাগি দোয়া করবো। আমরা কিন্তু সময়ের সাথে কিন্তু পানি বন্ধু হয়েছিলাম। আসলে মেঘ কিন্তু ওই রাস্তাটা কিন্তু আপনারা আগে দেখাচ্ছি চৈতন্যগর রাস্তাটা। তো দেখলানি আসলে আঁঠু পানির উঠতে কিন্তু রাস্তাটা হয়ে গেছে। আইলা দুদিন পানি বাড়তে থাকে কিন্তু আসলে আমরা খুব জয়মো আসলে বিপদের মাঝে পড়েছি। আমরা লাগে আপনারা হলে বিদেশ থেকে দোয়া করো বলাই আল্লাহ আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে মেঘ বৃষ্টি থেকে আল্লাহ হেফাজত করতা। আর লাইভটারে হলে যারা দেখরা শেয়ার করে দেবে। হেলাল মামা আপনি কিলা আসুন সৌদি আরব, আমরা একটু কমেন্ট করে জানাইবে আপনার শরীর সুস্থ ভালো আছেন আজকে চাচা আপনি সৌদি আরব। হেলাল মামা আপনি সৌদি আরব আসুন, আপনারা আমাদের লাগে দোয়া করবা। আপনারা আল্লাহর পবিত্র মাটিতে আসুন, আল্লাহ পবিত্র মাটিতে আপনার দোয়াটা বেশি কবুল হইব। সৌদি আরব যে জায়গাতে আসুন, আল্লাহর ঘরে আসুন, আল্লাহর বাড়িতে আসুন, আল্লাহর পবিত্র মাটিতে আসুন, আপনার দোয়া
কাজও লাগবো, অতি শীঘ্র দোয়াটা কবুল হইব। আপনারা কাছে আমার বিশেষ করে দাবি রইল, আপনারা আমার এলাকা চৈতন্যগড়, গাগটিয়া, টিল্লাপাড়া মার্কেট, পশ্চিম নগাঁও, মাছকালি, আবরা বাজার, মিয়ার বাজার, লোহরি সহ এই পশ্চিম অঞ্চল বিশ্বনাথ, বালাগঞ্জ, জগন্নাথ, সুনামগঞ্জ যতক্ষণ মানুষ বন্যা প্রবলিত হয়েছে সব এলাকার লাগে আপনারা খাস তিলে দোয়া করবা। আমার সিলেটের লাগে দোয়া করবা, সিলেটের লাগে সকলে দোয়া করবা। আমার বাবুল চাষা যুক্ত হচ্ছেন, আসলে যারাও অনেকে যুক্ত হইলাম বলে ধারাবাহিকভাবে পরবর্তী যুক্ত হইবা। দেখরানি কিন্তু বন্যায় কিন্তু মেঘে কিন্তু বন্যার সম্মুখীন করে দিয়েছে আমরা। এইরকম যদি মেঘ দিতে থাকে আসলে কষ্ট কিন্তু ভাষা প্রকাশ করবো না। আপনারা একটু দেওয়া পানি কত কথা মানি উঠছে একটু দেখাইছে আপনারা। তো ইলা যদি মেঘ দিতে থাকে বন্যা কিন্তু অনিবার্য হয়ে যাব। আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি, পানির অবস্থা দেখে তো রেগুলার। অসংখ্য ধন্যবাদ। আসলে জুনেদ ভাই, গ্রাম বাংলা টিভি কিন্তু আপনারা প্রচুর মিস করি। এই গ্রাম বাংলা টিভি কিন্তু আসলে আপনার দ্বারা কিন্তু দ্বারা বিবরণ কিন্তু অনেকটা আগুয়াইছিল। আপনার ধারাভাষ্যকার কিন্তু আসলে আমরা হৃদয় যাইতো কিন্তু আসলে আপনি প্রবাস গেছেন কি আসলে প্রবাস গেছেন যেন যাক আমার প্রতি আপনার প্রতি আমরা সবসময় ভালোবাসা শ্রদ্ধা রইব, ভালোবাসা রইব। জুনেদ ভাই দেখলানি পানির অবস্থা কিন্তু পানি কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু বলের। আর এই আল্লাহ আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে, এই বন্যা নামক গজব থেকে আল্লাহ হেফাজত কর্তা। আর আমরা যে যেখানে আছি লাইভটারে শেয়ার করিয়া সকলরে দেখার সুযোগ করিয়া দিবা। ওখানে অনেকে কিন্তু দূর দূরান্ত আসেন, দেশবারে আসেন, আমার এলাকার তিতাওর আমি দেখাম না খবর পাইলাম। অনেকেও আমার কমেন্ট করেন, আসলে অনেকে ফোন দেন, মেসেঞ্জারও ইনবক্সও যোগাযোগ করেন। তো যে সকলেও যোগাযোগ করেন যে ভাই পারো একটু দেখাইব পানি উনিয়াল দেখাইব বা কিলা আছে আমরা এলাকা। তো আসলে সকলের প্রতি আমি ধন্যবাদ জানাই। আসলে আপনারা ও দেখা চৈতন্যগড় রাস্তাটা আসলে আপনারা তো দেখাইছি লালুলাজিম আসলে কিন্তু প্রচণ্ড বজ্রপাতও চলে কিন্তু আসলে মেঘও আমরা গ্রামের যে রাস্তা আমরা বাড়ির যে রাস্তা ওগুলো কিন্তু দেখা নেই। হেলাল মামায় আসলে চিনবা, মামা কিন্তু আমরা যুক্ত আছেন, মামা কিন্তু চিনবা। আর মামার অংশ জায়গা যে নদীটা তো কিন্তু প্রচুর পানি উঠছে। তো আসলে ধারাবাহিকভাবে কিন্তু পানি কিন্তু বলতেও আছে আর পানি কিন্তু বলেরও। আর আমি অল্প সময় হইতে লাইভ থেকে বিদায় নিব কি আপনারা একটু দেখাইছি ঘুরে উড়াইয়া। আসলে আমারও কিছু ব্যক্তিগত কাজ আছে, আমারও বড় বাড়িতে উঠানো পানি উঠিযার। তো আপনারা তো দেখছেন সকলে যতক্ষণ দেখাইতাম পারছি, জানি না কতটুকু আপনারা দেখাইতাম পারছি বন্যা রাস্তাঘাট আর কতক্ষণ যুক্ত আছেন দেখো। আসলে ওখানে আমার হেলাল মামা দেখা যান নিবা আপনার বাড়ির রাস্তা পানি কত আনছে হেলাল মামা দেখলাম আমার একটু জানান জানো সহ। আসলে নিজের আসলে আমি অসময় প্রবাসী আসলাম, আমি কিন্তু আমার দেশের সংস্কৃতি ঐতিহ্য সব তারও মিস করতাম। দেশের কিত হইল খালি আতঙ্কিত দেশের কিত হইল কিত হইল সবসময় কিতাও ওটা দেখার দেয় সবসময় অনুপ্রেরণা থাকতাম। তো ও দেখক আপনারে দেখাইলাম আসলে যারা আমরা লগে যে যেখান থেকে যুক্ত হইবা পরবর্তীতে যুক্ত হইবা আসলে আমরা লাইভটারে শেয়ার করিয়া আপনারা দেখার সুযোগ করে দিবা। আসলে ও দেখলে আপনারা একটু দেখো পানির অবস্থা। আমার চাচা কিন্তু বাড়ি থেকে বাড়ি আইসেন চাচা কিতাবা এলাকায় একটু পানি সম্বন্ধে কইবা কিতা আমরা লোকে সৌদি আরব থেকে বিভিন্ন অঞ্চল থেকে দেশটি আসি লাইব নগুনে দেখরা এরা কিন্তু যুক্ত আছে। আমরা হেলাল চাচা হেলাল সৌদি আরব থেকে অনেক মানুষগুলো আছেন। পানির অবস্থা কিতা আছে? পানির অবস্থা খুব ভয়াবহ, বাড়ি করে পানি উঠার লক্ষণ। আমাদের উঠানে পানি, সড়ক ডুবাই, সব তার সংযোগ করে গেছে, দোকানপাট বন্ধ, কোনো কিছু মিলেন না, অবস্থা খুব ভয়াবহ। মার্কেট বাজারও গেছলেন আছে মার্কেটেও পানি যেমন আরও 1 ঘন্টা 2 ঘন্টা মেঘ দিলে মারি দিব, মার্কেটে পানি মারি দিব। যারা প্রবাসী হলো যে দোয়া চাইবেন কিছু প্রবাসী হল গেছে আশা রাখমু আমরা দেশের মানুষের আপনারা হেল্প করবা। দেশের মানুষের অবস্থা খুব ভয়াবহ, আপনারা সাহায্য সহযোগিতা করবা। আপনারা সরাসরি কিন্তু আজকিরে চাচা হেলাল চাচা কিন্তু সরাসরি দেখরা আপনার তার উদ্দেশ্যে কিছু আসেনি আহ্বান? তারারে আমার দাবি থাকলো
আপনারা গ্রাম অঞ্চলের মানুষের মুখায় হেল্প করবায় খুব ভয়াবহ তারার অবস্থা আপনারা প্রবাসিত আছেন আল্লাহ রুজি রোজগার করার আপনারা যা স্বার্থ অনুযায়ী আপনারা হেল্প করবে ধন্যবাদ ধন্যবাদ আমার চাচারে আসলে পানি কিন্তু দেখলানি পানি কিন্তু বলের আসলে ও আপনারা আগেও দেখাইছি আর ও দেখো আমার বাড়ি কিন্তু রাস্তাতে কিন্তু পানি আমার উঠান উঠানে দেখো পানি উঠে গেছে আমার বাড়িতে কিন্তু পানি আমার বাইরে গই অন্য কিতা করে খাম তো যে কোনো সময় আসলে আপনারা দেখছেন দীর্ঘ সময় আমি আপনারা এখন লাইভও বিদায় নিমু লাইভ যারা যারা লাইভটা শেয়ার করিয়া আর আপনারা মার্কেট এলাকার রাস্তা আপনারা দেখবা বিকালে আশা করি আর বিভিন্ন এলাকা যেগুলো পানি প্রবলিত হয়েছে আমি আপনারা দেখাইমু লাইভের মাধ্যমে আমার লাগে ওখানে দোয়া করবা বালা থাকা আজকে চেষ্টা হেলাল মামা সহ আরমান আমরা লাইভ দীর্ঘ সময় আরমান যুক্ত আছে আরমান সহ অনেক আমরা যুক্ত আছেন সকলের প্রতি আমার সালাম রইল ভালোবাসা রইল দোয়া রইল বালা থাকা সুস্থ থাকা এই বলে আমি লাইভটি বিদায় নিলাম আসসালামু আলাইকুম।